নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা আজকে রান্না হবে, আজকে লাল শাক ভাজা হবে আর লাল শাকের ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে আর হবে কি হবে? হ্যাঁ, মাম্মার ফেভারিট। আর হবে ডাল। আর সব থেকে স্পেশাল আজকে একটা জিনিস কিন্তু বন্ধুরা, আজকে আমরা উনুনে রান্না করব। হ্যাঁ, এই দেখো মাটির উনুনে আজকে আমাদের রান্না হবে। এই আমাদের উনুন, এই উনুনে আজকে আমরা রান্না বান্না করব। তো চলো প্রথমেই ভাত বসিয়ে দিক। তো এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো আমি হাঁড়ি বসিয়ে দিলাম। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব জল। কলসিতে তো জল আছেই। তো জল ঢেলে দিয়েছি। এবার আমি চাল ধুয়ে নেব। হাঁড়িটা একটু বেঁকে বসেছে দিদিমা। ব্যাস ঠিক আছে। তো এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো চাল দেখতে পাচ্ছি না, চালের বাটিটা এই দিকটা রাখো। চাল নেব, না হলে চাল শেষ হয়ে যায় না, কিছুদিন পর পর নিতে যেতে হয়। এবার চালটা ধুয়ে নেবে। এবার চালটা ধুয়ে নিচ্ছি। চাল তো অনেক নিয়েছো আজকে মনে হচ্ছে, দেখি প্রচুর চাল নিয়েছো। বাবা একা একা এত খেতে পারবে? আরে সবাই খাবে না আমার সঙ্গে? এবার দিয়ে দিচ্ছে হাঁড়িতে। এবার দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এবার দিয়ে দেবে চাপা। এবার দিয়ে দিচ্ছি চাপা। তাহলে সবজিগুলো কাটাকুটি করে নাও নাকি? তো আমাদের শাক কুচোনো হয়ে গেছে। শাকটা এবার গামলায় তুলে নেবে। তো শাকটা এবার গামলায় তুলে নিচ্ছি। না, শাকটা আগে গামলা নাও। ওতে আটবে না, গামলা নাও না। উড়ে যাবে উড়ে যাবে। এইখানে গামলা, হ্যাঁ। এবার আমরা এই ডাটাটা কেটে নেব। এবারে ডাটা কেটে নেব। ধোবে পরে, আগে কাটাকুটি সব করে নাও। ঠিক আছে, কাটাকুটি করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ডাটা কাটা হবে আমাদের। ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি যা লাগে না খেতে। ডাটাগুলো প্রচুর নরম। ওই জন্যই তো এই ডাটা দিয়ে চচ্চড়ি খেতে দারুণ লাগবে। নরম ডাটা দিয়ে সেই লাগে, শক্ত ডাটা দেখো উনুনে বাড়ি খাচ্ছে কিন্তু তোমার ইয়েতে। উনুনের পাশে কাটাকুটি করলে আরো ভালো লাগে। তো ডাটা কাটা পুরো কমপ্লিট। এবার আলুটাও কুচিয়ে নেবে। এবার আলুটাও কুচিয়ে নিচ্ছি। না, একটা আলু নিয়ে নাও। আলু আর ডাটাটা একসাথেই রেখো। সব একসাথে না, আলু আর ডাটা একসাথে রাখতে হবে। এই গামলাটার মধ্যে হ্যাঁ, ওর মধ্যেই ডাটার মধ্যেই আলুটাও কুচিয়ে রেখে দেবে। হ্যাঁ, তাহলে বেশি গামলা আর এঁঠো হবে না। আরে দুটোই তো একটা দিয়ে একটা তরকারি হবে, দুটো মিলিয়ে। আলু নিয়ে নাও। আলুর সাইজগুলো যা সুন্দর আমাদের। একটা আলু নাও, দুটো আলু দিও না, বেশি তরকারি হয়ে যাবে। এইটা নিয়ে নিয়ে এটাই হয়ে যাবে। কাটো। আমাদের আলুও কুচানো হয়ে গেছে কিন্তু ডাটার জন্য। তো এবার
আলুগুলোকেও ডাটার মধ্যে তুলে নেবে। তুলে নাও, হয়ে গেছে। এবার সব কটা একবারে ধোবো। এবার সব একবারে ধুয়ে নেবে। কি সুন্দর কালারিং লাগছে। ওইদিকে জলটা গেলে উনুনে মাটি হয়ে যাবে, আগে উনুন নিভিয়ে নেবে। এই জন্য আমি গামলার মধ্যে আজকে ঢেলে করছি সাইডে। তো এই সাইডে তো রাখতেই পারো। এই সাইডে কত জায়গা তোমার উঠোনের সামনে। ব্যাস ধোয়া কমপ্লিট। রেখে দিচ্ছি। ওই সাইডটাতেই রেখে দাও না, ওই দিকটায়। ও চপারটা রাখবে তো, তুমি বোর্ডটা রাখবে তো, তোমার ওখানে বোর্ডটা রাখতে হবে। ওগুলো সরিয়ে নাও। আমি সব ব্যবস্থা করব। ভাত উতলাচ্ছে তো। এই বাবা, ভাত উঠলে গেল। হাতটা পুড়ে গেল রে। ওখানে না, ওই পাশে রাখো, ঘরের ওখানে, ঘরের সামনে। হ্যাঁ, এই যে এইখানটা রেখে দিচ্ছি। এই হাত দিবি না, গরম আছে কিন্তু। এবারে কড়াই বসিয়ে দাও। আগে আমাদের শাক, লাল শাক ভাজা, তারপরে ডাটার চচ্চড়িটা হয়ে যাক, তারপরে আমরা ডাল করব। লাল শাক ভাজা ডাটা তো ফার্স্ট আমি লাল শাক ভাজা করে নাও, কারণ কি ওটা লাল শাক ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি লাল শাক ভাজাটা করব। ওই করানো। এবার তেল ঢেলে দিচ্ছি। এবার আমি ঢেলে দেব। এবার দেবে একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন? কালো জিরে ওই যে নীল রঙের বোতলটা আছে, আমি সকালে এনে আবার ঢেলেছি। কিনতে গেছিলাম, শেষ হয়ে গেছে। সামান্য একটু দেবে, হ্যাঁ, বেশি দিলে কিন্তু কালো জিরে তেতো হয়ে যায়। ব্যাস দাও একটুখানি। হ্যাঁ দাও। কালো কড়াই আর কালো জিরে দেখাই যাচ্ছে না। দেখা যাচ্ছে, আলুটা পড়ছে বলে দেখা যাচ্ছে, তাও তো দেখা যাচ্ছে না। এবার দিয়ে দাও এতে শাকটা। এবার দিয়ে দিচ্ছি শাক দিয়েছি। এগুলো আমার বাগানের টাটকা শাক, একদম খেতে যা টেস্টি হবে না। ব্যাস, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমাদের লাল শাক এবার চাপা দিয়ে দেওয়া হচ্ছে। কালারটা যা লাগছে না, উফ দারুণ। তো আমাদের লাল শাক ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু লাল শাকে, কি বলবো, আর দারুণ গন্ধ বেরিয়েছে। নাও লাল শাকটা নামিয়ে নাও ঠাকুমা। সেই গন্ধ বেরোচ্ছে এরকম বন্ধুরা। দারুণ, শাকটা দারুণ হয়েছে। এবার আবার বসিয়ে দেবে কড়া। আবার বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, উনুন তো জ্বলছে, উনুন জ্বালানোর দরকার নেই, উনুন জ্বলতেই থাকে। তো এবার আমি ঢেলে দেবো তেল। তো এবারে তেল ঢেলে দিচ্ছে এখন। ও তেল তো ঢেলে দিয়েছো। এইবারে দিয়ে দাও ওই ইয়েটা আবার। হ্যাঁ, ডাটা আর আলুটা এবার দিয়ে দেবে। ঢেলে দিয়েছি বন্ধুরা, এবার আমি নাড়াচাড়া দেব। তো বন্ধুরা, ডাটা আলুটার মধ্যে নুন হলুদ তো দিতেই লাগবে। তো নুন হলুদ এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে নুন একদম শেষ হয়ে এসেছে আর কি।
সামান্য একটু দাও। সামান্য একটুখানি নুন, এবার দেবে হলুদ, সামান্য একটু হলুদ। এরকম এতটা ঠিক আছে। উফ, দারুণ সেন্ট বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। তার উপরে কাঠের জালে রান্না, উনুনে। উফ, কাঠের দারুণ। জালে যখন মানে যেই আগুনটা ধরে বা তেল যখন ঢালবে না কড়াইয়ের মধ্যে, তখনই এমন একটা গন্ধ বেরোয়। বাবা কি সুন্দর গন্ধ। আমাদের ঠাকুমা তো দারুণ রান্না করে, বুঝলে বন্ধুরা। উফ, রান্না কড়াই চলে যাচ্ছে তো উনুন থেকে ঠাকুমা। খারাপ রান্না করলেও কাঠের জালে যা গন্ধটা বেরোয়। এবার দিয়ে দেবে একটু জল, দিয়ে দেবে চাপা। এবার দিয়ে দেবে চাপা। এবার আমাদের ঠাকুমা ডালটা ততক্ষণে ধুয়ে নিচ্ছে, ওদিকে ডাটার চচ্চড়িটা হতে হতে। মসুর ডাল হবে। ব্যাস 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 ঠাকুমা, ব্যাস। এরকমই ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো এবার এখন ডালটাকে আমাদের ঠাকুমা এখন ধোবে। আরে তরকারি পুড়ে গেল। না না, পড়েনি পড়েনি, গন্ধ বেরোচ্ছে। দেখি আমি একটু ঢাকনাটা খুলে। ও সেই সেন্ট বেরোচ্ছে কিন্তু বন্ধুরা। না না, পড়েনি পড়েনি, ঠিক আছে। পুড়বে না কিন্তু, যদি পুড়ে যেত। নাও, ডাল ধোয়া হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নাও। তরকারিটাকে এইটাই রেখে দাও, এই যে এইটাই ছিল তো, এটাতেই রেখে দাও। ব্যাস রেখে দিয়েছি এইটাই। আর এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেবে আগে। হ্যাঁ, ডালটা ওতেই সেদ্ধ বসাও, দিয়ে কড়াই ফোড়ন দিয়ে দিও। ওতে কিন্তু ওতে সেদ্ধ বসাও, হ্যাঁ হ্যাঁ হবে। তারপরে কড়াইয়ে ফোড়ন দেবে না, কারণ ফোড়ন দিতে হবে তো। নাও একটু জল নাও নিয়ে, আমাদের আবার জারেও জল আছে। ব্যাস 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 ব্যাস, হ্যাঁ ব্যাস, অনেক হয়ে গেল। এ বাবা, তোমার পুটি পড়ে গেছে। পুটি আবার পয়সা নিয়ে এসছে, বাড়ির থেকে চুরি করে এনেছে নাকি? পয়সা 500 টাকা নিয়ে এসছে। অনেক টাকা, মানে 2000 টাকা। বাবা রে। আরে 2000 টাকা কেন এনেছে শোনো, ও আর ওর ফ্রেন্ড খেতে যাবে। ও ঘুরতে যাবে ওই জন্য। হ্যাঁ, তো ডালে আমরা এখন একটু হলুদ দিয়ে দেবো, সামান্য। সামান্য হলুদ দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই তো ঠাকুমা? সামান্য একটু চামচ দিয়ে দাও। এটাই ঠিক আছে, ব্যাস, দারুণ। এবার একটু নাড়াচাড়া দেবে ঠাকুমা। এটা দিয়ে এই হাতাটা দিয়ে দেবো, কারণ কি বড় হাতা দিয়ে হয় না। ডালটা এখন সেদ্ধ হোক একটু। তো ডাল তো আমাদের এখন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো কি সুন্দর কালার এসছে সেদ্ধ হওয়ার পর। এবার নামিয়ে নাও, নিয়ে এবার কড়া বসিয়ে দাও, ফোড়ন দিতে হবে ডাল। এবার নামিয়ে নিচ্ছি। চামচটা ওতেই রেখে দাও না হয়। এবার কড়া বসিয়ে দাও। এবার কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে দেবে তেল। এবার দিয়ে দিচ্ছি কড়াই তেল। এবার দেবে জিরে ফোড়ন। এবার দেব জিরে ফোড়ন। জিরে কাঁচা লঙ্কা সব ফোড়ন দেবে, দিয়ে আমাদের ডালটা আজকে সেই রান্না হবে। অল্প অল্প, এই যে আর একটু দাও, একটু দাও, ব্যাস। এরকমই তো হয়ে যাবে। এবার আর এবার আমরা দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে। কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নাও। আমাদের ঠাকুমা যা রান্না শিখে গেছে, কি বলবো বন্ধুরা, তোমরা ভাবতেই পারছো না। এবার ডালটা দিয়ে ডালটা ঢেলে দাও, না তো পুড়ে যাবে সব। নাড়াচাড়া দিয়ে নাও ডাল। এবার দিয়ে দিল কড়াইয়ে। ও সেই হবে ডাল খেতে। দেখেছো কি দারুণ কালার এসছে ডালে। তো বন্ধুরা একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি, ডালের তো টমেটো একটুখানি দিতেই হয়।
আচ্ছা, টমেটো দিয়ে ডাল বানাচ্ছে, তো একটু টমেটো দিয়ে দিচ্ছে, পাকা টমেটো, বেশি কুচিও না, অল্প কুচাও। ওফ, দারুণ লাগবে খেতে। যা ডালটা হবে না, কি বলবো, তোমরা শুধু কালারটা দেখো ডালের। মুখে জল এসে যাচ্ছে আমার কিন্তু আজকে ডালটা দেখে। খাবে? উফ, দারুণ দারুণ, জাস্ট অসম। ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত, এক থালা ভাত। ডালের কালার দেখেছো বন্ধুরা, কি দারুণ এসছে। শুধু চাপা দিতে হবে তো ডালটা? না, দিয়ে রাখো আর কি। এই 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 আস্তে, দেখে শুনে দেখে শুনে। তো ততক্ষণে ভাত ফাত বেড়ে নাও। আবার তো খেউটো যাবি তো আবার। তো আমাদের ঠাকুমা এখন ভাত বেড়ে নিচ্ছে ডাল হতে হতে। নাও। কি হলো, ভাত খুঁজে পাচ্ছি? ঠাকুমা ভাতই খুঁজে পাচ্ছিল না। অন্য হাতা নাও না, ওটাই তো ভেজা ভেজা আছে। এত হাতা তোমার, বাসনের অভাব বাবা, কত বাসন কিচেনে। তো এইবার দিয়ে দেবে ওতে ভাতের মধ্যে, এবার দেবে লাল শাক আর চচ্চড়ি। বাবা, সেই কালার এসছে শাকের কিন্তু। এবার দিয়ে দেবো ডাটা চচ্চড়ি। এবার ডাটা আলুর চচ্চড়ি যাবে এখন। দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দিচ্ছি। ডাটা আলুর চচ্চড়ি তো আমার পুরো ফেভারিট। আর এবার আমাদের ডাল নামানো হবে, তো ডালটা নামিয়ে ফেলো তাহলে ঠাকুমা। ডালটা তো আমাদের ডাল দেখুন, ঢাকনা খোলা হলো, ডালটা কিন্তু দারুণ হয়েছে। নামিয়ে নাও ডাল। ওফ, আজকে ডাল দিয়ে তো ঠাকুমা একদম জবরদস্ত খাবে। আমাদের ঠাকুমার ডাল আবার ফেভারিট, মানে ওই মিনি কিচেনের ডাল ফেভারিট। তো ডাল একদম পাতের মধ্যে ঢেলে নিল, গাঢ় ডাল করেছে ঠাকুমা, তোমরা তো দেখতেই পেলে। গাঢ় ডাল করেছে বলে ঠাকুমা পুরোটাই পাতের মধ্যে ঢেলে নিল। এখন মজা সে ঠাকুমা খাবে আর আমরা দেখব। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বাসনপত্র পরে ধুয়েও, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। অনেক বাসন হয়েছে আজকে, অনেক কিছু রান্না হলো না, এই জন্য। শুধু থালাটা দেখুন বন্ধুরা, দেখেই মনে হবে কেড়ে নিয়ে পালাই। ঠাকুমা আবার জলও নিয়ে নিয়েছে সাথে, তো এবার খাচ্ছে আমাদের ঠাকুমা। তাড়াতাড়ি খান ঠাকুমা। পাত সুন্দরভাবে সাজিয়েছি একদম। ও বন্ধুরা, আমি আপনাদের না দিয়ে খাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের না দিয়ে খাচ্ছি। খান খান ঠাকুমা, খান। খেয়ে বলুন কেমন হয়েছে, আমাদের বন্ধুরাও জানুক। সেই স্বাদ। তাই? ও চশমাই খুলে যাচ্ছে। ও আর কি বলবো, পাহাড়ের চশমাটা পড়বে না বলে আর মাই খুলে রাখি। ও, আপনিও তো খুলে রেখেছেন আপনার পাহাড়ের চশমা দিদিমা। হ্যাঁ, তো আমাদের রান্না তো বোঝাই যাচ্ছে আজকে সেই হয়েছে ঠাকুমার রান্না। এক্ষুনি গলা আটকে যেত, ও, জলটা দিলাম। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। অবশ্যই ভালো লেগেছে। নতুন বন্ধুরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, প্লিজ, আমরা যেন আরো আগে যেতে পারি, আর তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা যেন উপহার নিয়ে আসতে পারি। তো চলো আপাতত টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে আবার। বাই বাই। বাই বাই।